জমি তো আমি দিই না, জমি সরকার দিছে। আমারও ধন্যবাদ দিয়ে লাভ নেই, সরকারকে ধন্যবাদ। এই জমি তো আমি দিই না, তো সরকার দিছে, এবং আগামী দিনে কিছু হলে সেটা সরকার থেকে আসবে। সুতরাং এটা অল ক্রেডিট যে তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার, এবং সেই সরকারকে ধন্যবাদ আমিও জানাই এই কারণে এত বড় একটা প্রপার্টি এত কম মূল্যে দেওয়ার জন্য, এবং আজকে এটাকে করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। সেটা ঠিক আছে। আর আমি আনন্দিত যে আজকে একটা নতুন ভিত্তিপ্রস্তরের মাধ্যমে একটা নতুন মেডিকেল কলেজে একটা নতুন ভবন হতে যাচ্ছে। কারণ আমার মনে হয় ইতিমধ্যে এই কলেজটি অনেক ভালো করেছে, এবং আমি আনন্দিত যে রেটিংয়ের দিক থেকে এটা ভালো করেছে। সবচেয়ে আনন্দিত এই জন্য, রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু রেটিংয়ে আমরা পিছিয়ে থাকি সবসময়। আমরা ডোমেস্টিক্যালিও পিছিয়ে থাকি, ইন্টারন্যাশনালিও পিছিয়ে থাকি। প্রতিষ্ঠানে কোনো শেষ নেই, কিন্তু এই রেটিং আপনাদেরকে বজায় রাখতে হবে, বরঞ্চ এই রেটিংটা আরও উপরে নিয়ে যেতে হবে। এবং এই রেটিংটা সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠান, এই মেডিকেল কলেজে আমরা কিন্তু কোনো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাই না। আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে তো একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা অ্যাডমিশন হবে, রাজনৈতিকভাবে কোনো অ্যাডমিশন হবে না। কারণ এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছি বাংলাদেশে। সুতরাং আপনারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করছেন এটা অব্যাহত রাখবেন, এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সে যেই টেলিফোন করুক, যারাই প্রভাবিত করতে চায়, সেদিকে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, ইনক্লুডিং মাইসেলফ, কোনো প্রয়োজন নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি, বিশেষ করে একটা মেডিকেল কলেজে যদি শিক্ষার মান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র যারা শিক্ষার্থী তারা এফেক্টেড হবে না, যে বাংলাদেশের জনগণ এফেক্টেড হবে। এটা একটা, এই পেশাটা হচ্ছে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, এবং সেই স্বাস্থ্যসেবা যদি কোনোভাবে শিক্ষা নিম্নমানের জন্য কিংবা অন্য কোনোভাবে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটার এফেক্ট অনেক বড় সামাজিকভাবে। বিশেষ করে বর্তমান সরকার যে স্বাস্থ্য খাতের একটা বড় প্রোগ্রাম নিয়েছে, আমি আপনাদের সামনে বলতে চাই, এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা যে ইউনিভার্সাল সার্বজনীন হেলথ কেয়ারের কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার, যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত একটা অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরও উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে, বিল সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আমরা এই জন্যই বাজেট বৃদ্ধি করা হচ্ছে। এবং বাজেট বড় করে তো লাভ নেই, আপনারা যারা আছেন স্বাস্থ্যসেবার সাথে, আপনাদের সহযোগিতা না থাকলে বাজেট দিয়ে কিছু হবে না। আমাদের সকলের সমন্বয়ে সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা জনগণ পায় কিনা নিশ্চিত করতে হবে।
খালি বড় বড় বিল্ডিং করলে কিন্তু কোনো উপকার হবে না। ওই বিল্ডিংয়ের মধ্যে যারা অপারেট করে তারা যদি সঠিকভাবে কাজ না করে, তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের মধ্যে সততার অভাব হয়, তখন কিন্তু সেই যে বরাদ্দ, সেই বরাদ্দ কোনো কাজে আসে না। আমরা বিগত দিনে দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে, জনগণ কোনো স্বাস্থ্যসেবা পায়নি। তাই আমি আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, সেটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেটা সকলকে মিলে করতে হবে।